মিমের যে কর্মসূচি আজকে প্রেস কনফারেন্স করে জানাচ্ছে সেটার বিষয়ে একটু বিস্তারিত বলুন। আজকে আমাদের মিমের কর্মসূচি যেটা হয়ে আছে, যেটা আমাদের 2013 সাল থেকে আমরা যারা কাজ করে এসেছি ফাউন্ডার হিসাবে এবং আমাদের সাথে যারা জুড়ে আছে তাদের উদ্দেশ্য আজকে সেই বার্তা। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব উনি বলেছেন যে আগামী 26শে জুলাইয়ের পরে বাংলার ফাউন্ডার মেম্বারদেরকে নিয়ে দারুসালামে ডাকা হবে এবং তারপরে উনি একটা ডেট দিবেন, সেই ডেটে পশ্চিমবাংলায় উনি আসবেন। এখনো কি কোনো মেম্বারশিপ আপনারা চালু করেছেন? আমাদের তো মেম্বারশিপ 2013 সাল থেকে আমরা করেছি, এখনো চলছে অধিকাংশ জায়গায়। এখন কত আছে মেম্বার? আমাদের যেভাবে আমরা মেম্বার করেছি, এখন আমাদের মেম্বার হয়েছে 3 লাখের উপরে মেম্বার আছে। সেটা কি বেঙ্গল? হ্যাঁ। শোভাইল আমিন ভাই কি সরাসরি রাজনীতিতে যোগ দিচ্ছে? পরিস্থিতি এসছে, দলটা শুধু লঞ্চ হোক, তারপর বলবে সময়। মোটামুটি পুজোর আগে কি ওয়াসি সাহেব আসছে? পুজোর আগে কি আসার সম্ভাবনা আছে? আসছে, সম্ভাবনাটা আছে। আপনারা মানুষের কাছে কি বার্তা নিয়ে যেতে চাইছেন? আমরা মানুষের কাছে একটাই বার্তা দিই, মানুষ বাক স্বাধীনতার উপরে থাকুক। তারা শান্তি সম্প্রীতি যেভাবে তারা এসেছে, সেই শান্তি সম্প্রীতিকে যারা ভাঙার জন্য চুরমার করছে, তাদের বিরুদ্ধে প্রত্যেকটা সাধারণ নাগরিক তারা কিন্তু একট্টা হচ্ছে। যেমন রিক্সা চালক থেকে শুরু করে অটো চালক, হ্যাঁ, এবং কিষান থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা চায় যে সরকার বদলাক, সরকার বদলে যাচ্ছে, কিন্তু তাদের যেই জায়গার মানুষ সেই জায়গাতেই আছে। তারা কিন্তু এখন নতুন একটা বিকল্প দল পেয়েছে, যেটা হচ্ছে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনকে নিয়ে তারা একটা আলো দেখছে। আগামী দিনে মিমকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদের অনুকৌশলটা কি আছে? আগামী দিনে আমাদের মিমকে এগিয়ে নেওয়ার অনুকৌশল হচ্ছে, আমরা শিক্ষার উপরে বেশি দেখছি এবং বিশেষ করে গ্রাম্য এলাকাতে যেমন স্বাস্থ্য দপ্তর নেই অধিকাংশ। যেমন আমি একটু বলি, সুন্দরবনে আমি গত কয়েক মাস আগে গিয়েছিলাম, তাদের এলাকার মানুষদের কথা শুনেছিলাম যে তাদের বিদ্যুৎও পর্যন্ত এক সময় তখন ছিল না, তারপর বিদ্যুৎ আসলো। তারপর যদি কোনো মা, আমার গর্ভধারণী মা যদি তারা প্রেগনেন্ট অবস্থায় যদি ডেলিভারির সময় হয়ে যায়, কিন্তু তারা মৃত্যুশয্যায় তাদেরকে ভুগতে হবে। এটাই সবচেয়ে কষ্টদায়ক এবং বেদনাদায়ক কথাবার্তা। সেই জায়গায় আমরা মোমেন্ট ফিল করেছি যে ওই সুন্দরবনের মানুষ তারা নদী পার করে নিজেরা যেভাবে কঠোর পরিশ্রম করে, তাদের ওই আগে আমাদের উদ্দেশ্য শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তর, আর তারই সাথে আমাদের যে বেকার তত্ত্ব, যারা বেকারত্বভাবে ঘুরছে, যারা কেউ মাস্টার ডিগ্রি করেছে, এই যে আজকে পশ্চিমবাংলায় কর্মজীবী নেই, তারা কোথায় যাবে? তারা যদি বাংলার বাইরে যায়, সেখানে তাদেরকে আত্মহত্যা করতে হচ্ছে, নচে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে। তারা বাংলার মানুষ কোন জায়গায় যে পৌঁছাবে, সেটার জন্য আমাদের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন খাড়া হয়ে দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গে আসার কারণ কি? মিম আসার কারণ কি? পশ্চিমবঙ্গে মিম আসার কারণটা, মিমের আসার কারণটা খুবই ক্লিয়ার। কারণ ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছি প্রায় 72 ইয়ার্স হতে চলেছে। এই 72 বছরের ভিতরে আমরা দেখছি মুসলিম সম্প্রদায়, দলিত, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং নিচু বর্গের হিন্দু ভাই বোনেরা সবসময় বঞ্চিত, লাঞ্ছিত। ঠিক তেমনই পরিবেশ পশ্চিমবাংলার ভিতরেও ছিল। প্রথমে কংগ্রেস এসেছিলেন, তারাও করেছে এই একই কাজ। তারপর সিপিএম 34 বছর রাজত্ব চালিয়েছে পশ্চিমবাংলার বুকে, দে ডিড দ্য সেম। আফটার দ্যাট তারপরে আমরা একটা পরিবর্তন এনেছি। we gave our vote to TMC for a change. কিন্তু টিএমসি আসার পরে যে প্রত্যাশাটা আমাদের ছিল, যে আশাটা আমাদের ছিল যে আমাদের পশ্চিমবাংলা এগিয়ে যাবে, শিল্পর দিক থেকে, ব্যবসা বাণিজ্যর দিক থেকে একটা শান্তির বার্তা পশ্চিমবাংলার বুকে তৈরি হবে, এক্স্যাক্টলি আমরা সেটা পাইনি। এবং অশান্তির যে পরিবেশটা পশ্চিমবাংলার বুকে তৈরি হয়েছে, এই অশান্তিকে এড়িয়ে শান্তি বিরাজমান করার জন্য আমাদের পশ্চিমবাংলা সরকারের তেমন কোনো স্টেপ, তেমন কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। That's why we finally took a decision to take and to launch this party in West Bengal. কিন্তু বিজেপি থেকে বলা হচ্ছে যে টিএমসি থেকে টোটালটাই টিএমসি মুসলিম সাপোর্টেই তো হচ্ছে, তো আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি বিজেপির এই কথাটা খুব একটা খারাপ নয়। তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে বলছেন মুসলিমদের 90% কাজ আমি করে দিয়েছি, অ্যাকচুয়ালি 2% কাজও হয়নি। তিনি যে বারবার ঈদগাহে চলে যাচ্ছেন, ঈদের নামাজে চলে যাচ্ছেন, ইফতার পার্টিতে চলে যাচ্ছেন, কলেমা পড়ছেন, হ্যাঁ,
এই কাজের জন্য, এই মুসলিম তোষণের জন্য বিজেপিরা বলছেন। ওই জন্য বিজেপি, দেখুন বিজেপির দল খারাপ হতে পারে, তাদের কিছু কর্ম খারাপ হতে পারে, কিন্তু এই বলে এই নয় যে তাদের সব কথাটাই খারাপ। তারা যে সঠিক কথাটা বলবো সেটা আমরা গিলবো, যে খারাপ কথাটা বলবে, নেগেটিভ কথাটা বলবে, সে নেগেটিভ থিওরিটা আমরা নেব না, কিন্তু পজিটিভ যেটা হক, যেটা রাইট বলবে সেটা আমরা নিব। ওই জন্য এই জায়গাটায় বিজেপিরা কিছুটা সঠিক কথা বলছেন। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া, আমরা তাকে শ্রদ্ধা করি, কিন্তু তিনি মুসলিম তোষণ করেছেন, এতে কোনো সন্দেহ নাই।